গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মায়ের দয়াতে সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 5 মে, সোমবার, আরও একটা সপ্তাহের শুরু। দেখতে দেখতে কতগুলো মাস বছরের মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4টে মাস শেষ হয়ে গেল, মে মাসও পড়ে গেল। তো যাই হোক, বছরটা এইভাবেই কেটে যায় চোখের নিমেষে। তো চলুন, আজকে আর সকাল থেকে ভিডিও করিনি, আজকে সন্ধেবেলার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 6:30 আর এইমাত্র ভিডিওটা এডিটিং করে আপলোড করলাম। আর এবারে সন্ধে পুজো দিতে যাব, তার আগে এই বিছনাটা একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, কারণ এই বিছনাটাতে বসে শুয়ে আমি তো এডিটিং করি, তাই জন্য চাদরটা টান টান করে নিলাম। এবারে মুখ হাত পা ধুয়ে যাব সন্ধে পুজো দিতে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। আমার যে তুলসী গাছটা আছে সেটাতে একটুখানি ধূপ দেখিয়ে দিলাম। প্রত্যেক সন্ধেবেলাতেই আমি এই তুলসী গাছে ধূপ দান করে থাকি। ঘড়ির কাঁটা 8:30টার ঘরে। ওইদিকে সন্ধে পুজো দিয়ে খানিকটা কাঁচা ভিজিয়েছিলাম, যে জামা কাপড়গুলো হাতে কাচতে হবে, তো সেগুলো কাচাকুচি করে এসে একটু বসলাম। যাচ্ছি এবারে সদাই আনতে, মাসকাবারি সদাই। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আর যাব পাড়ার মুদিখানার দোকানে। ওখান থেকে নর্মাল যে সমস্ত জিনিসগুলো সংসারে লাগে, চাল, আটা, ময়দা, তেল, ওগুলো নিই। আর স্পেন্সার থেকে মেয়েদের টিফিনে যে সমস্ত জিনিসগুলো হয়, যেগুলো পাড়ার মুদির দোকানে পাওয়া যায় না, সেগুলো আমি স্পেন্সার থেকে নিয়ে আসি। তো মুদি দোকানে স্লিপটা দিয়ে চলে যাব স্পেন্সারে। স্পেন্সার থেকে কিনে নিয়ে যখন ফিরবো, মুদি দোকান থেকে মালটা নিয়ে একবার বাড়ি ঢুকবো। তো চলুন, ভিডিওটা দেখতে থাকুন। মুদিখানের দোকানে সদাইয়ের লিস্টটা দিয়ে চলে এসেছি স্পেন্সারে। আর এখান থেকে যে সমস্ত জিনিসগুলো নেওয়ার রয়েছে, যেমন ধরুন নানা রকমের বিস্কুট রয়েছে, মেয়েদের কেলগস, তারপরে আমার ওই মুসলি, এই ধরনের টুকটাক জিনিস নেওয়ার রয়েছে। তো সেগুলোই দেখে দেখে নিচ্ছি যে কোন কোন জিনিসগুলো নেব। আমি ফোনের মধ্যে ছবি তুলে এনেছি, সেগুলো দেখে দেখেই সমস্ত জিনিসগুলো নিচ্ছি। আর বাইরে আমার টোটো দাঁড় করিয়ে রেখেছি, একবারে নেওয়া হয়ে গেলে ওই টোটোতেই ফিরে যাব। আর আজকে আমার একটুখানি মিষ্টু আর মানির স্কুলে ফটো দিতে হবে, তার জন্য আসার সময় ছবির দোকানে ওদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে দিয়ে এসেছি। এবার দোকানটা বলেছে 9:30টার মধ্যে বন্ধ করে দেবে। মাথার মধ্যে ওটাই চলছে যে দোকানটা না বন্ধ হয়ে যায়, কারণ কালকেই জমা দিতে হবে। আর ওরা ঠিক শেষ মুহূর্তে এসেই বলবে যে এই জিনিসটা লাগবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে যে কটা জিনিস চোখের সামনে দেখেছি নিয়েছি, মোটামুটি সবই পেয়ে গেছি। নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। 9:35-এর মধ্যে আমি দোকানে ঢুকেছি। আমি বলেই এসেছিলাম যদি 5-10 মিনিট একটু লেট হয়, কারণ আমি একটু দূরে যাচ্ছি, তো একটুখানি দোকানটা খোলা রেখো, আমি এসে জিনিসটা কালেক্ট করে নেব। সমস্ত কেনাকাটা হয়ে গেছে, চলে এসেছি বিল কাউন্টারে। আর আজকে ভগবান করে একদম কাউন্টার ফাঁকা ছিল, আমি ফার্স্টে ছিলাম। আর ওইদিকে কাউন্টারে লোক ছিল, এই কাউন্টারটা ফাঁকা ছিল বলে এখানে দিয়ে দিলাম। এইমাত্র ঢুকলাম আর এখানে রয়েছে সমস্ত মাসকাবারি সদাই। রান্নাটা আগে করে নিই রাতে, তারপর এগুলো সব নামিয়ে জায়গায় রাখবো। এইমাত্র ফিরলাম, চুলের কি অবস্থা। তো রাতে রান্না বসাতে হবে। কালকের থেকে বাবাই ওই হাঁসের ডিমের ঝোল খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। কালকে নিয়ে এসেছিলো হাঁসের ডিম। এই গরমে কেউ হাঁসের ডিম খায় বলুন তো? কালকে থেকে খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। তো এখন রুটি করব আর হাঁসের ডিমের ঝোল করব, আর আমার জন্য একটু আলু ভাজবো, ব্যাস হয়ে যাবে। মিষ্টু তো ভাত খাবে।
ওইবেলার ভাত রয়েছে। ওইবেলা করেছিলাম কলমি শাক ভাজা আর কাতলা মাছের ঝোল আলু দিয়ে প্লেন করেছিলাম। আর আমার জন্য একটু আলু ভাতে পেঁপে ভাতে দিয়েছিলাম। আর এইবেলা ডিমের ঝোল করি। চলুন করে নিই কাজটা, 9:30 বাজে। গ্যাসের মধ্যে ডিমটা সিদ্ধ হতে বসাতে দিয়ে এদিকে আমি আলু ভাজার জন্য আলুটা কেটে নিয়েছি, আর ডিমের ঝোল বানানোর জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। একটু টমেটো হলে ভালো হতো, তবে ঘরে টমেটো একদম নেই। তো যাই হোক, আজকে টমেটো ছাড়াই করব ডিমের ঝোল। তো ওদিকে হচ্ছে আলুটা আগে ভেজে নিচ্ছি, আর এই কড়াতেই আলুটা ভেজে তুলে নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, তাড়াহুড়ো করছি কারণ ভীষণ গরম লাগছে। কারণ 1 সেকেন্ডও দাঁড়াইনি আমি, ওই রাস্তায় গেছি এসছি, মানে নিঃশ্বাস ফেলার সময় পাইনি আজকে। সেই সন্ধ্যে থেকে পরপর কাজ করেই যাচ্ছে, এক মুহূর্ত সময় পাইনি নিজের জন্য। তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপরে ডিমের ঝোলটা এর মধ্যে বসিয়ে দেবো। আর কি যে পরিমাণে গরম লাগছে বলে বোঝাতে পারবো না। এই সময়টা একটুখানি যদি আমি গাটা ধুতে পারতাম যেন শান্তি হতো। প্রত্যেকবার মা নিয়ে আমার সাথে যায় এই মাসকাবাড়ি সদাই তুলতে, কারণ ব্যাগট্যাগুলো চাগাতে হয়। আমার তো ভারী চাগানো একদমই বারণ। তো ওই যায়, ওই সমস্ত ব্যাগগুলো ক্যারি করে। তা আজকেও যেতে পারিনি, আজকে ওর পড়া ছিল, পড়তে গেছিলো, ও ছিল না। আর আমি আজকেই যাওয়ার আমার খুব দরকার ছিল, কারণ কালকে হবে না আমার কোনো কারণবশত। তো সেই জন্য আজকে আমি একাই চলে গেছিলাম। ও যদি থাকতো আমার সুবিধা হতো, কারণ একা একা ভিডিও করা, জিনিসপত্র নেওয়া খুব প্রবলেম হয়ে যায় কোনো জায়গায় গিয়ে। ও যদি ভিডিওটা করে দেয় তো আমি জিনিসপত্রগুলো নিতে পারি। আজকে একা হাতেই সব কিছু করলাম, ভাবলাম যে থাক না, ব্লগাররা তো এইভাবেই করে, একা একা সব কিছু। আজকে আমি একা একাই করে দেখি পারি কি পারি না। মানুষ সব কিছুরই অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটাই হবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ যেরকমভাবে, যে পরিস্থিতিতে যেইভাবে তাকে দিয়ে দেবে, সে যদি মানিয়ে নিতে পারে, এর থেকে ভালো মানুষ হয়তো আর হয় না। আর আমাদের 3 বোনকে মা এমনভাবেই মানুষ করেছে, আমাদেরকে যেভাবে রাখবে, যেই অবস্থাতে, আমরা সেই অবস্থাতেই আমরা খুব ভালো, খুব হ্যাপিভাবে থাকতে পারি। মানে সব কিছুই আমাদের সহ্য করার ক্ষমতা রয়েছে। খুব খারাপ সময় আমার জীবনে এসেছে, সেই সময়টা কাটিয়ে উঠেছি। এখন একটু সুখের দিন দেখেছি, এখনও সেই একই রকমভাবে রয়েছি। সব কিছুই মানুষ অভ্যাসের দাস। এই হলো হাঁসের ডিম কষা ফাইনাল লুক। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, রুটি হয়ে গেছে, বাবাইও এসে গেছে। ঘড়ির কাঁটা 10:30 ঘরে। এবার খাওয়া দাওয়া করিনি, আর তার আগে গাটা ধোবো, প্রচণ্ড গরম লাগছে। বাবাই বাথরুমে গেছে, ও বেরালে আমি গা ধুতে ঢুকবো। এসে তো 1 সেকেন্ডও দাঁড়াইনি, ওখান থেকে এসেই সোজা কাটাকুটি করে নিয়েছি। ওদিকে ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে এসে সব কিছু করলাম। আর এবার গা ধুয়ে নেবো, ব্যাস আজকের মতো কাজকর্ম এখানে শেষ। খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে, আর কিচেনটা একবার পরিষ্কার করে নেবো। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য